বিএসএফ কর্তৃক 28 জনকে পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিরো লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিনকে আমরা স্টপ করার জন্য। মিটিং হয়েছে ব্যাটালিয়ন পর্যায়ে, প্রথম হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে। কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা তো অস্বীকার করেছে, পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মিটিং করার পরে ওনারা স্বীকার করেছে যে রাতেরবেলা এই পুশিনটা করেছে। তো এখন বিএসএফ কথা বলে এটা সিদ্ধান্ত নেবে কখন তারা এটা উইথড্র করে নিয়ে যাবে ওদেরকে। ওরা বলেছে ওরা বাংলাদেশি, বাট ওরা বাংলাদেশি বললেই এটা সলিউশন হয়ে যাবে যেটা বাংলাদেশি। তাদেরকে প্রপার চ্যানেলে কূটনৈতিক মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, দেন তাদেরকে আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে আইসিপির মাধ্যমে তাদেরকে হ্যান্ড ওভার করবে, তখনই আমরা তাদেরকে বৈধভাবে গ্রহণ করতে পারবো। হ্যাঁ, এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি, আমাদের ফিজিক্যাল যেসব পেট্রোলিং আছে সেগুলো বৃদ্ধি করছি। এছাড়াও স্থানীয় জনগণকে নিয়ে আমরা মাইকিং করছি যাতে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং এর ফলে আমরা স্থানীয় জনগণকে নিয়ে তাদের যেসব তার কাটার মেইন পয়েন্টগুলো আছে ওইগুলোতে নজরদারি বৃদ্ধি করেছি। বেসিক্যালি তারা ওই মেইন তার কাটার গেটগুলো খুলেই তাদের এই অনুপ্রবেশগুলো পুশিনগুলো করে। তো আমরা ওইগুলো নজরদারি করছি, আমরা আমাদের টহল বৃদ্ধি করছি, জনবল বৃদ্ধি করছি এবং স্থানীয় জনগণকে আমাদের এই জনসচেতনতার মধ্যে নিয়ে তাদেরকে আরো বেশি সচেতন করছি যাতে ভবিষ্যতে এই ধরনের পুশিন আমরা স্টপ করতে পারি। আমরা 24 ঘন্টায় টহল করছি। এছাড়াও আমাদের থার্মালিমে যেগুলো রাতের বেলা ড্রোন আছে ওগুলো দিয়ে আমরা এই টহলগুলো করছি। এছাড়াও আমাদের নাইট ভিশন গগল আছে যেগুলো রাতের বেলা স্পষ্ট দেখা যায়। এছাড়াও আমরা বিডিবি এবং আনসার গ্রাম পুলিশ ওনাদেরকে সম্পৃক্ত করেছি যাতে করে আমাদের টহল আরো বেশি কার্যকর, আরো বেশি শক্তিশালী হয়ে ওনাদেরকে এই নজরদারির মধ্যে নিয়ে আসতে পারে।